আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের যশোর বোর্ডের সম্পূর্ণ সৃজনশীল সেট অফ ফাংশনের সম্পূর্ণ সৃজনশীল আজ আমরা করার চেষ্টা করব। প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটি করব। দেখো তো ক নাম্বার প্রশ্নটি হলো দেখো তো তোমরা সি ইকুয়াল টু 12 19 এবং ডি ইকুয়াল টু বি 19 হলে পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো। এটি করতে হলে আমাদের দেখো তো আমরা সি ইকুয়াল টু 12 19 এবং ডি ইকুয়াল টু বি 19, সি ইন্টারসেকশন ডি, তার মানে সি এর মান হলো 12 19, ইন্টারসেকশন ডি এর মান বি 19। আমরা জানি ইন্টারসেকশন মানে কমন, ইন্টারসেকশন মানে আমরা জানি কমন নেওয়া, তাই আমরা এই চিহ্নের মানে আমরা কমন নেব। দেখো তো তোমরা এই সি এর মান 12 কিন্তু ডি এর মান 12 নেই। সি এর মান দেখো তো 19, ডি এর মান 19, তার মানে আমাদের মিলে গেছে, তার মানে আমরা কমন পেয়ে গেছি অর্থাৎ 19। তারপর প্রশ্নে বলা আছে, দেখো তো তোমরা প্রশ্নে বলা আছে পি অফ সি ইন্টারসেকশন ডি, তার মানে আমরা এই পি দ্বারা পাওয়ারের কাজটি করব। তার মানে আমরা এখন পাওয়ারের কাজটি করব। আমরা জানি যদি কোনো উপাদান কোনো সেটের উপাদান সংখ্যা একটি হয় তাহলে তার উপসেট দুটি হয়। তার মানে আমরা এখন লিখবো অতএব পি অফ সি ইন্টারসেকশন ডি সমান 19 এবং ফাঁকা। তারপর এখানে আমরা সেকেন্ড বন্ধনী দেবো এবং এই স্থানে সেকেন্ড বন্ধনী দেবো। এটি হলো যশোর বোর্ডের ক নাম্বার প্রশ্নের আনসার। এখন আমরা যশোর বোর্ডের খ নাম্বার অঙ্কটি করার চেষ্টা করবো। খ নাম্বার অঙ্কটি দেখো তো তোমরা, খ নাম্বার অঙ্কটি হলো 1 নং ওতে এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তার মানে এক নং তোমরা দেখো তো এক নং এ ইকুয়াল টু দেওয়া আছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার যেন 2 লেস দেন x or লেস দেন 7। এটা দেখো তো আমরা লিখেছি, দেওয়া আছে তো a ইকুয়াল টু x যেন ন্যাচারাল নাম্বার যেন 2 লেস দেন x or লেস দেন 7। তার মানে তোমরা বুঝো n স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যা 2 এর অপেক্ষা বড়, দেখো তো 2 এর অপেক্ষা বড় এবং 7 এর অপেক্ষা ছোট বা সমান। দেখো 7 এর অপেক্ষা ছোট বা সমান, এই টার্ম দ্বারা আমরা জানি সমান বোঝায়। তার মানে এর মান হবে 2 এর অপেক্ষা বড়, তার মানে 2 এর অপেক্ষা বড় হলো 3 4 5 এবং দেখো তো তোমরা 7 এর অপেক্ষা ছোট বা সমান, তার মানে 7 এর এই টার্ম দ্বারা বোঝা যায় সমান, অর্থাৎ 6 7। এটি হবে এ সেট, অর্থাৎ এটি হবে আমাদের এ সেট। এখন আমরা প্রশ্নে বলা আছে এস ওর নয়টি নির্ণয় করবো। তার মানে আমরা এস এর মান লিখবো, অর্থাৎ এস সমান দেখো তো তোমরা পি কিউ যেন পি বিলংস টু এ কিউ বিলংস টু এ এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু 2। এই সত্য দ্বারা আমরা এস এর মান বের করব। এখন আমরা যে কাজটি করতে হবে, আমরা এখানে একটি বক্স তৈরি করব। অর্থাৎ এ এর মান হবে আমাদের পি এর মান, অর্থাৎ এর মান 3 4 5 6 7, এটি হবে এ এর মান। এখন আমরা কিউ এর মান বের করব। কিউ এর মান আমরা বের করার জন্য একটি শর্ত দেওয়া আছে। শর্তটি হলো, দেখো তো তোমরা, পি মাইনাস কিউ ইকুয়াল টু 2। এই শর্ত থেকে আমরা কিউ এর মান বার, এখন কিউ এর মান বের করতে হলে আমরা প্রথমে যে কাজটি করব, 2 ইকুয়াল টু পি মাইনাস কিউ, বা যদি মাইনাস আছে তার মানে সাইড চেঞ্জ করলে অবশ্যই প্লাস হবে, পি সাইড চেঞ্জ করলে অবশ্যই মাইনাস হবে। এখন তোমরা দেখো তো পি এর মান তোমরা দেখো তো 3, পি এর মান 3 মাইনাস 2, 3 থেকে 2 বাদ করলে 1 থাকে, তার মানে কিউ এর মান 1 আসে। তারপরে আবার দেখো তো তোমরা পি এর মান 4,
ফোর থেকে যদি আমরা 2 বাদ দিই তার মানে 2 থাকে, তার মানে 2 থাকে। তারপরে দেখো তো পি এর মান 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তার মানে 3 থাকে, তার মানে 3 থাকে। তারপরে দেখো তো পি এর মান 6 6 থেকে যদি আমরা 2 বাদ দিই 4 থাকে, তার মানে 4 থাকে। তারপরে দেখো তো পি এর মান 7 থেকে যদি আমরা 2 বাদ দিই তার মানে 5 থাকে, 5 পড়ে থাকে। আমরা কিউ এর মান পেয়েছি, এখন তোমরা একটি জিনিস খুবই খেয়াল করবে, দেখো তো কিউ এর মানটি এ এর মানের ভিতরে কোন সংখ্যাগুলো আছে। তোমরা দেখো তো 3 আছে, তারপর 4 আছে, তারপর 5 আছে, এবং 6 এবং 7 আছে, কিন্তু তোমরা দেখো তো 1 2 কিন্তু এ এর উপাদানের ভিতরে নেই। তার মানে আমরা এর উপাদান আমরা লিখতে হবে যেহেতু 1 2 not belongs to A, কাজেই 3 1 4 2 not belongs to S। তার মানে S, দেখো তো আমরা এই দুটি উপাদান বাদ পড়ে গেছে, তার মানে আমাদের যে উপাদানগুলো রয়েছে এগুলো হলো এস এর মান, অর্থাৎ অন্যয় এস টি হলো, দেখো তো তোমরা 5 3 তারপর 6 4 তারপর 7 5, এটা হলো এস এর মান। আমাদের প্রশ্ন বলা আছে এস অর্ণয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো তো এস অর্ণয়কে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, এস অর্ণয়ের মানগুলা আমরা পেয়ে গেছি। তারপর বলা আছে এস তার রেঞ্জ নির্ণয় করো। প্রত্যেক ক্রমজোড়ের, অবশ্যই তোমরা মনে রাখবে, প্রত্যেক ক্রমজোড়ের শেষেরটাকে রেঞ্জ বলে এবং প্রত্যেক ক্রমজোড়ের প্রথমটিকে ডোমেন বলে। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে রেঞ্জ, তার মানে আমরা রেঞ্জ, প্রত্যেক ক্রমজোড়ের শেষেরটার নাম রেঞ্জ, অতএব রেঞ্জ এস ইকুয়াল টু, দেখো তো প্রত্যেক ক্রমজোড়ের শেষেরটার না হলো রেঞ্জ 3 4 এবং 5। এটি হলো আমাদের যশোর বোর্ডের ক নাম্বার আনসার। এখন আমরা যশোর বোর্ডের ঘ নম্বর অঙ্কটি করার চেষ্টা করবো। ঘ নম্বর অঙ্কটি দেখো তো তোমাদের 2 নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এম এন এর মান নির্ণয় করো। দেখো তো 2 নং ক্রমজোড়, তার মানে 2 নং ক্রমজোড়টি হলো দেওয়া আছে m প্লাস 3 n মাইনাস 4 ইকুয়াল টু 3n প্লাস 4 n মাইনাস 3। তার মানে তোমরা দেখো এই m প্লাস 3 এর সম্পর্ক 3n প্লাস 4 এর সাথে, তার মানে আমরা লিখবো m প্লাস 3 ইকুয়াল টু 3n প্লাস 4, বা m, দেখো তো প্লাস যদি সাইড চেঞ্জ হয় তাহলে মাইনাস ইকুয়াল টু 4 মাইনাস 3, বা m মাইনাস 3 n সমান 4 থেকে 3 বাদ পড়লে অবশ্যই 1 থাকে, তার মানে অতএব m মাইনাস 3 n ইকুয়াল টু 1। এটি হলো 1 নং সমীকরণ। তারপরে দেখো তো m মাইনাস 3 এর সম্পর্ক n মাইনাস 4 এর সাথে, তার মানে আবার m মাইনাস 3 ইকুয়াল টু n মাইনাস 4, বা m প্লাস, অবশ্যই মাইনাস হবে, ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস অবশ্যই প্লাস হবে, বা m মাইনাস 3 ইকুয়াল টু m মাইনাস n ইকুয়াল টু, যদি মাইনাস 4 থেকে 3 বাদ পড়ে তার মানে মাইনাস 1 পড়ে থাকে, অতএব m মাইনাস n ইকুয়াল টু মাইনাস 1। এটি হলো 2 নং সমীকরণ। তারপরে তোমরা অবশ্যই মনে রাখতে হবে, দেখো তো চিহ্নটি মাইনাস এবং এই চিহ্নটি মাইনাস, তার মানে আমাদের বিয়োগ করতে হবে, 1 নং থেকে 2 নং বিয়োগ করতে হবে। মনে রাখতে হবে তোমরা যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। মনে রাখতে হবে তোমরা যদি এটা প্লাস এবং প্লাস হতো তাহলে আমরা বিয়োগ করতে হবে। যদি প্লাস এবং মাইনাস থাকে তাহলে অবশ্যই আমরা যোগ করব। তার মানে মাইনাস মাইনাস আছে, তার মানে অবশ্যই আমরা কি করব, বিয়োগ করব। তার মানে আমরা লিখবো 1 নং মাইনাস 2 নং
করে পাই দেখো তো 1 নং m মাইনাস 3n ইকুয়াল টু 1, তারপর m মাইনাস n ইকুয়াল টু -1। আমরা জানি বিয়োগ যখন করা হয় তখন তার চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস আসবে, মাইনাস আছে প্লাস আসবে, এবং মাইনাস আছে প্লাস প্লাস আসবে। তারপরে দেখো তো প্লাস এবং মাইনাস কেটে যাবে। 3টি n থেকে যদি আমরা একটি n বাদ দিই তো অবশ্যই -2n পড়ে থাকে, এবং যদি 1 আর 1 যোগ করা হয় তো অবশ্যই 2 থাকে, বা n ইকুয়াল টু 2/-2, 2 দ্বারা ভাগ করলে -1 পড়ে থাকে। অতএব n এর মান -1। এখন আমরা n এর মান যে কোনো সমীকরণে বসিয়ে পাই। দেখো n এর মান 1 নং-এ বসিয়ে পাই বা 2 নং-এ বসিয়ে পাই। 2 নং-এ বসিয়ে পাই 2 নং-এ বসিয়ে পাই। দেখো তো 2 নং সমীকরণটি হলো m মাইনাস n ইকুয়াল টু -1, বা m মাইনাস n এর মান -1 ইকুয়াল টু -1, বা m মাইনাস মাইনাসে প্লাস আসবে 1 ইকুয়াল টু -1, বা m ইকুয়াল টু -1 প্লাস আছে সাইড চেঞ্জ হবে অবশ্যই মাইনাস হবে, বা m ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস তার মানে 2। অতএব m এর মান -2। অর্থাৎ আমাদের উত্তর দেখো তো m n ইকুয়াল টু m এর মান -2 এবং n এর মান -1। এটি হবে আমাদের যশোর বোর্ডে ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই সকল বোর্ডের প্রশ্নের আনসার 2025 সালের সকল বোর্ডের প্রশ্নের আনসার আমাদের এই পেজে পেয়ে যাবে। তোমরা আশা করি এটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।